না লাইভটা দেখা যাচ্ছে না, মনে কেটে যাচ্ছে। আদৌ কি দেখা যাচ্ছে আমাকে? যা যা 5:30টার দিকে লাইভে এসে কেউ নেই। আজকে বেশিক্ষণ ধরে লাইভে থাকবো না, কারণ আজকে যাচ্ছি বাপের বাড়িতে। রেডি হয়ে গেছি। আগেই বলে দিচ্ছি, আজকে বেশিক্ষণ আমি লাইভে থাকবো না, মোটামুটি ওই তো 10-12 মিনিটই। তারপরে যদি হয় তো ওই শেষ পর্যন্ত 25 মিনিট এরকম। কিসে কি শেষে এখন দেবো না, হয়ে গেছে। এখন দেবো না কি না এটা কি ফেসে ফেস যে পরিমাণে আমি হাসছি, এটা আমরা স্প্রে সেটিং স্প্রে। না যা যা আমার চোখ একদম লাল হয়ে গেল। এটা সেটিং স্প্রে ছিল, আমি মেকআপ করেছিলাম হালকা করে, তো সেটিং স্প্রে দিতে ভুলে গেছিলাম, তার জন্য দিলাম। তোমার হাসিটা দেখতে একদম অনেক সুন্দর লাগছে গো। থ্যাংক ইউ নূর আলম। তাড়াতাড়ি মেসেজ করেন, আমি তাহলে তাড়াতাড়ি কমেন্ট গুলো পড়ি। আর যাবার তার জন্য একটু মুখটা ফ্রেশ করছেন না, তার জন্য এত সুন্দর লাগছে তোমাকে। না বাবার বাড়ি যাচ্ছি তার জন্য কথাটা মানে ভেবেই বেশি আনন্দ হয়ে গেছি আমি। এটা কি বলে?
সেটা মতো বন্ধ 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 করে রাখি। অ্যাবজর্ব করেছে, অ্যাবজর্ব করে দেবে। বাদিউজ্জামান বলছে আমার কথা রাখছো তাহলে, থ্যাঙ্কস। না অ্যাকচুয়ালি আমি 5:30টার দিকে আসার কথা আমার মানে ডিসাইড করে নিয়েছিলাম আগে থেকেই, কারণ এর আগের দিনও আমি এসেছিলাম কয়টা 3:30 মেবি এরকম এসেছিলাম, তো অনেকজন আসেনি, তাই জন্য ভাবলাম যে যাওয়ার আগে আগে একটু বলেছি যখন লাইভে আসবো তো একটু কথা বলে যাই। বেশিক্ষণ থাকবো না, ওই মোটামুটি 10-12 মিনিট, যদি তার বেশি যদি মেসেজ মানে কমেন্ট দেখতে পাই তো 20-25 মিনিট থাকবো, তারপরে বের হয়ে যাবো। জামাই ষষ্ঠীতে আসছো নাকি বাবার বাড়ি? না না, আমাদের আবার জামাই ষষ্ঠী কেন হবে, মানে কুরবানির পর আমি যাইনি, তার জন্য এখন যাচ্ছি। আসা আমার 2 মাস হয়ে গেল, 2 মাস পর যাচ্ছি এবার আমি। বিকি সুজা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশিকুজ্জামান শুভ, চেনা কি যায় বুঝতে পারছি না এখান থেকে ডিপি দেখে। আজকে ড্রেসে আমাকে কেমন লাগছে? করতে পারে আছি। এতদিন কোথায় ছিলেন? আমি তো অনেকদিন ধরে ভিডিও বানাই, আমি তো আমার ঠিক মতোই বানাই। আপনি কোথায় ছিলেন সেটা বলেন। তোমার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি কুশমুন্ডি। লাইভে আমি চলছি। কই কমেন্ট দেখতে পাচ্ছি আমি, এখনই কিন্তু বন্ধ হয়ে যায়, এখন করে দেবো, অফ করে দেবো। বেশি যদি কমেন্ট না দেখতে পাই তাহলে আমি থাকবো না। আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই জানাতে পারেন। সো ভিডিও লুক লাইক অ্যাড্রেস। এখন কয়টা বাজে? এখন বাজে 5:30। এত গরমের জন্য চুলটা আমি বেঁধে রেখেছি, কারণ বাইকে যাব তো, আরো বিশেষ করে গরম লাগবে, তার জন্য বিশেষ করে। ও আচ্ছা, আশিকুজ্জামান দাদা, ও হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। সাদ্দাম হোসেন, মমতা দিদির মতো লাগছে। বাহ, তাও তো ভালো, মমতা দিদি চলে গেছে তবুও তো মানে মনে তো রাখছে তাকে। আমার দ্বারাই না হয় মনে রাখলে কি আছে। সুস্মিতা মাইতি, কেমন আছো সুস্মিতা? রোহিত খান, হ্যাঁ সো নাইস। আজকে তোমার মনটা অনেকটা খুশি নুরাল, আজকে তোমার মনটা অনেকটা খুশি আছে, সত্যি বলছি, আর অনেক সুন্দর লাগছে। হ্যাঁ খুশি আছি, অনেকদিনকার পর বাবার বাড়ি যাবো না। আসো না, আসো। কি রে বান্ধব, खूबसूरत तो খামোশ भी बहुत अच्छा है। এমনি আসে না, আর করো না, আমি এমনিতে ঠিক আছি। আমাকে ওই শোনো, জানো আমি না সানগ্লাস পরেছিলাম না, আমাকে সবাই বলছে যে আমাকে নাকি মানাচ্ছে না, তাই জন্য আমি আর সানগ্লাস পরবোই না।
সানগ্লাসের প্রতি ইচ্ছাই মরে গেছে আমার। এবারও বলে এটা কেমন লাগছে একটু, যদি ভালো লাগে তো পরবো, নাহলে পরবো না। মনটাই উঠে গেছে। ও ফারুক আলী, কানে দুলের প্রমোশন করছো নাকি? বা আমার তো খেয়ালই ছিল না, ঠিকই তো, কানের দুলটা ভালো লাগছে। এটা আমি সেদিনকে মেলাতে নিয়েছিলাম, মানে শাড়ির সঙ্গে পরার জন্য। তো ভাবছি যে সিম্পল হিসাবে এই মানে কুর্তি সেটটার সঙ্গে অনেক ভালো লাগবে, তাই জন্য মানে পরে নিলাম। কিছুদিন পর ভালো কিছু চমক আসছে, জানতে হলে অবশ্যই ফলো করে রাখো, অবশ্যই জানতে পারবে। ইনজামুল হক, হাই হ্যালো। আশরাফ আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুস্মিতা মাইতি মারামারি লাগিয়ে দিয়েছে জামাই বাবু। না না, ও বলছে যে সানগ্লাসটা পরতে বলছে আমাকে, আর আমি বললাম যে আমি পরবো না, তার জন্যে। এই সুস্মিতা, তুমি কি লাইভে আসবে? কি লেগে গেছে গরমের মধ্যে, একদম পুরো মুখটা ঘেমে গেছে। না ঘেমে যায় না, আমার মুখটা ঘেমে যায়নি। এটা কি বলতো, মেকআপের পরে সেটিং স্প্রে দিলাম তো, মানে অ্যাবজর্ব করতে সময় লাগছে, কারণ ফ্যান চলছে দূরে অনেকটা, তাই জন্য ঘেমে যায়নি। আর বিশেষ করে এই মানে লাইটটা লাগছে মুখে, তার জন্য একটু বেশি মনে হচ্ছে যে মানে বোঝা যাচ্ছে যে আমি ঘেমে গেছি, কিন্তু আমি ঘামি না, আমার ফেস ঘামে না। বাপন শেখ, খুব সুন্দরী বান্ধবী। ইটাহারের কে কে ফ্রেন্ড আছে বলো? ইটাহার দিয়েই আমরা যাই শ্বশুরবাড়িতে। কেমন আছো টিটপ ভাই? কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ইটাহার থেকে কারা কারা আমার ভিডিও দেখো, আর আমাদের এলাকা কুশমন্ডি, সেখান থেকে কারা কারা ভিডিও দেখো? বৌদি চশমাটা পরে অনেক সুন্দর লাগছে, সত্যি একদম হিরোইনের মতো, একদম জীবিকার মতো। না সুস্মিতা মাইতি, আমি শুয়ে আছি ভাই, নাইট ডিউটি চলছে। তোমাকে তো আমি ফোন করেছিলাম, তুমি তো ফোনটাই উঠালে না। একজন চশমাটা পড়তে বললো, চশমাটা না হয় পড়ি। আচ্ছা, আমি একটা আপনাদের মানে কথা জানতে চাইছি। আমি যখন ব্লগ ভিডিওগুলো পোস্ট করি, তখন কেন জানি না ব্লগ ভিডিওগুলো আমার ভিউ হয় না, আর রিল ভিডিও পোস্ট করি তো হয়। হ্যাঁ বলো। আমি এখানে লাইভ করছি তো, আমার যা জানলা দরজা থেকে দেখছি। চিল, বাস চিল। কতক্ষণ হলো? আমি আর লাইভে থাকবো না। আরে বাপরে, কি চোখ! পারফিউমও মানে নজর পড়ে গেছে। মিজানুর হক, হাই হ্যালো। না না, মোটেই না। আমার হিরোটা কোথায় গো? আমার হিরোকে দেখবে, সে রেডি হচ্ছে। আর জামাই ষষ্ঠীতে যাবে নাকি? জামাই ষষ্ঠীতে যাবো। দারুন। কি আশরাফ আলী, ওরে বাবা, তুমি তো মনে হয় এফএম রেডিও। দারুন তো, খুব মিষ্টি মিষ্টি কথা বলো। আই এম ইমপ্রেস ইউর টকিং অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ও সুপার, ওয়াও, একজন তো কমেন্ট, थैंक यू। वो সানগ্লাস अच्छा नहीं लगेगा आपके। এই তো ডিমোটিভেট করছে আমাকে, আমাকে সানগ্লাস ভালো লাগছে না, কেমন কথা বললো? মানে কি আমার কি মানে সানগ্লাস পরার কি মানে ইচ্ছাটাই মরে যাচ্ছে, যে পরিমাণে এরা সানগ্লাস নিয়ে পড়ে আছে আমার। কালকে পরশুদিন একটা ভিডিও করলাম, সেখানেও বললো যে কেউ কেউ তো বললো যে সাদাটা ভালো লাগছে, মানাচ্ছে, আর কেউ কেউ বলছে যে ভালো লাগছে না। সুস্মিতা মাইতি, হ্যাঁ, বেশি বেশি খুশি লাগছে বান্ধবী। কি ব্যাপার, জামাই পাশে আছে আর আমায় ভুলে গেলি? কি করবো বলো, বান্ধবী গুলো তো মনেই রাখে না, ফোন করছি তো ফোনই তুলে না।
এখানে এমন ভাবে কমেন্ট করছে মনে হচ্ছে যে বাপরে সে আমার পিছনেই পড়ে আছে। কমেন্ট করে যায়, মানে ফোন করে যায়, আমি উঠাই না, রেসপন্স করি না, তার ব্যতিক্রম আমি যতই বেশি। আচ্ছা, এভাবে যে মাথাটা আমি বেঁধেছি আমাকে কি ভালো লাগছে? হ্যাঁ, না চুলটা ছেড়ে ভালো লাগবে, আমি দেখাচ্ছি একবার। চুল ছেড়ে ভালো লাগছে না এভাবে করে ভালো লাগছে? গাইস, কে কি প্রমোশন করতে চান ড্রেস আমাকে একবার জানাবেন, আমি প্রমোশন ভিডিও করতে চাই। काला दूसरा लगा पड़ेगा। अच्छा। কেমন সানগ্লাস আমাকে মানে মানাবে আমার ফেসে, প্লিজ ওভাবে করে কমেন্টে একটা ছবি দিয়ে দিবেন তো, তাহলে ওরকম ভাবে আমি ট্রাই করবো, নেওয়ার চেষ্টা করবো। আব্দুল মাসুদ, আজকে বেশি খুশি লাগছে। আমি তো সবসময় এইভাবে করে দাঁত কেলি, সবসময় হাসি খুশি। আজকে হয়তো একটু ব্যতিক্রম, কারণ বাবার বাড়ি যাচ্ছি, মায়ের সঙ্গে দেখা হবে, বাবার সঙ্গে দেখা হবে, সব থেকে বড় হাবিবের সঙ্গে দেখা হবে, আমার দাদার ছেলে। বৌদি, তোমার কানের দুলগুলো দেখতে দারুণ লাগছে গো, কত টাকা দিয়ে নিয়েছিলে? নিয়ে নিও। কার জন্য, গার্লফ্রেন্ডের জন্য না বউয়ের জন্য? আগে সেটা বলো, কার জন্য নেবে নূর আলম? কেউ বললো না চুল ছেড়ে কেমন লাগছে আমাকে? আজকে আমরা আউটফিটটা দেখো, এখন না ফুল ফুল ভাবে দেখা যাচ্ছে না। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, এটা আমি নিজের হাতে বানিয়েছি, এই চুড়িদারটা, এই কুর্তিটা কালকে বানানো হয়েছে। এই লেস টেস গুলো, এটা ভিডিও আমি এখন পোস্ট করে নিয়ে আসছে। লেস এনে এই হাতে এভাবে করে, এভাবে করে শুধু তাক ও দুই পৃথিবীতে চলে আসলাম নাকি? ফারুক আলী, ভালোবাসা ভালোবেসে শুধু তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে রাখে যাকে মনে রাখো সবসময়। মনে রাখবো। হয়ে গেল, অনেকক্ষণ ধরে কথা বললাম, এখন আমরা বেরোবো, লেট হয়ে যাচ্ছে আমাদের। আমাদের যেতে যেতে না কতক্ষণ সময় লাগে আমার বাবার বাড়িতে, মোটামুটি বাইকে ওই তো 1.5 ঘন্টা মতো লাগে। এখন যাচ্ছি, এখন কয়টা বাজে? এখন কয়টা দিকে পৌঁছাবো? 6:30। 7টার দিকে একটু দাঁড়াবো, ইটাহারে দাঁড়াই, তারপর কুশমুন্ডিতে একটু দাঁড়াই, তারপরে সিধা আমাদের বাড়ি চৌরঙ্গি। তারপর করা কথা হবে। চলো, তোমাকে দেখাবো। কে কি কমেন্ট করছে এগুলা? জয় গোপাল সিংহ, মাসি কেমন আছো? মাসি, ভালো আছি। ফারুক আলী, তোমাকে হেভি লাগছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ও এটাকে, আমার চোখগুলো না লাল হয়ে গেছে, ওই মেকআপ সেটিং স্প্রেটা উপরে পড়েছে তো, মানে চোখের উপরে, তার জন্য একটু লাল লাল লাগছে। লাল লাল লাগছে না চোখগুলা? হ্যাঁ, হয়ে গেছে সব। ঠিক আছে, বাবার বাড়িতে গিয়ে ওখান থেকে লাইভে আসবো, আর বেশিক্ষণ থাকছি না, চলে যাচ্ছি। তাড়াতাড়ি ফলো করো গাইস, তাড়াতাড়ি ফলো করো, আমার না 50K প্লিজ তোমরা করে দাও। এত হিংসা করার কি আছে? আমাকে দেখে মনে হয় যে আমি মানে আপনাদের কমেন্টে রিপ্লাই দিই না। কত ভালো মনের মানুষ আমি।
बाल देखते थे यार पहले उसे अच्छा अच्छा আমার বেড়ে থাকতে চুলগুলো বেশি ভালো লাগছিল না ওরকমই যাব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম কারণ বাইকে তো ওভাবে করেই যাওয়াটা ঠিক আছে কারণ এত দূরে জার্নি করে আমি এভাবে করে কখনো যেতেও পারবো না এভাবে করে চুল বুঝ তাহলে আমার এই যেটুকু চুল আছে অতটুকু টাকলা ব্যবস্থা করবো এখন কোথায় এক কথায় আছো সাজ্জা তারি বলছে এখন আমি শ্বশুর বাড়িতে আছি বাড়িতে কি রুমে আছি নিজের এখন বেরোবো শামিম আক্তার বলছে হাই হ্যালো স্লো কানেকশন এমনিতেও স্লো কানেকশন তো চলে যাচ্ছি এই এটা 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 নিয়ে নাও এটা মায়ের ঘরে রেখে দাও কেমন লাগছে এখানে আর চোখগুলো মনে হচ্ছে প্রচুর একদম মানে জন্ডিস হয়ে গেছে আমার এরকম লাগছে লাল লাল বল আমার ডেঙ্গু আছে হ্যাঁ ডেঙ্গু জ্বর আছে আমার। ডেঙ্গু জ্বর আমি যে দাঁত কেলিয়ে হাসি আমাকে বিশ্বাসই করবে না যে আমি অসুস্থ দেখ দাঁতে তোমার শাক লাগা আছে ওটাই তো বেশি মেকআপ করো না ইয়ে আল্লাহ আমাকে দেখে মনে হয় যে আমি মেকআপ করেছি হ্যাঁ কিচ্ছু না মোটাই না যারা আমাকে সামনাসামনি দেখেছে তারা কখনো বলবে না যে আমি মেকআপ আমি করি দেখেছি কিচ্ছু তো না মেকআপ করা আছে আমি লোটাসের 1 ময়শ্চারাইজার ঘন্টা ধরে মেকআপ করেছে 1 ঘন্টা ধরে আমি লোটাসের ইয়ে ময়শ্চারাইজার দিই ঠিক আছে হ্যাঁ আর যদি একটা ফাউন্ডেশন লাকমির একটা ফাউন্ডেশন ইউজ করি ওটা দিই আর একটা লুজ কম্প্যাক্ট পাউডার ইউজ করি যদি এগুলো কেউ makeup জানতে না? চান ও এগুলো তো কমন এগুলো তো দেয় না আর 1 ঘন্টা ভাবি ধরে- কেমন আছেন ভালো 1 ঘন্টা ধরে যে মেকআপ করেছিল ওগুলো কি মোটাই না মোটাই না ফালতু কথা বলে দিলে এখানে এখানে সত্যি যেটা ব্যাকগ্রাউন্ড থেকে মানুষ বলে ওটাই বিশেষ করে ঠিক আছে এগুলো ফালতু কথা বলে দাঁতগুলো আমি কি দিয়ে ব্রাশ করি জিজ্ঞাসা করছে বাথরুম পরিষ্কার করার ব্রাশ দিয়ে বাথরুম পরিষ্কার করার ব্রাশ দিয়ে বিকি সুজা ওকে বাই আমিও বাই চলে যাবো এখন বৌদির পরে লাইভে কখন আসবে আমি না বেশিরভাগ ক্ষেত্রে রবিবারে লাইভে আসবো আমি একটা কথা বলে দিলাম কারণ আসার চেষ্টা করবো রবিবারে ফ্রি থাকি তাই জন্য হ্যাঁ যদিও বা আসি লাইভে আমি এরকম টাইমে আসবো আমি জানিয়ে দেবো কখন লাইভে না আসবো না সবাই শুধু আমার দাঁতের নিয়ে পড়ে আছে আমি 32টা দাঁত হি 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 করে হাসছি একটু বেশি মনে হাসছি আমি বাবরে কি ব্লিং করছে না প্রিন্স ওয়াইটি মাসি নাকি ওই তো আমার জানেমান চলে এসছে আমার প্রাণের প্রিয় চলে এসছে রিজওয়ান কেমন আছিস রে তুই ঘুম থেকে উঠলি নাকি এখন হ্যাঁ ওগুলো থাক ওগুলো এখন কি করবি তুমি তো আসবে তো কেমন তুমি করে আনবে আমি আসবো না 2 মাস 2 মাস যাব না আমি ঠিক আছে থাক একা থাক সত্যি মানে আমরা আগে আসলে লাইভে আসলে ভালো হতো দেখো এখন আমার সবারই মানে আমার চেনা পরিচিত ওগুলো ভাগনাগুলো আসছে আমার দেখো মাসি মটল হাসিটা কিন্তু খুব সুন্দর রহিনুর হক হাসিটা কিন্তু খুব সুন্দর রিজওয়ান এসছে দেখো এই তো রিজওয়ান যাচ্ছি আজকে ও সাজ্জাদ আলী কোন কোম্পানির ফ্রেশ পাউডার দিয়ে মেকআপ করেছো আমি ফ্রেশ পাউডার কোন ফ্রেশ পাউডার আমি না এই ব্যাগের মধ্যে ভরিয়ে নিয়েছি ঠিক আছে ওই জন্য দেখাতে পারলাম না এরপরে নেক্সট টাইমে আমি অবশ্যই দেখাবো ভালো লাগছে রে কাকে আমাকে চলো রেজওয়ান কি করছিস
প্লিজ গাইস তাড়াতাড়ি 50k ফলোয়ার্স করিয়ে দাও, তোমাদের এক একটা করে ভালোবাসা, এক একটা করে ফলোয়ার্স বাটনে টিপো। কানে ঝুমকাও পরো না, কান ছিঁড়ে পড়ে যাবে। না, এটা খুব হালকা, খুবই হালকা। আর এমনি তো এটা কি আমি সবসময় পরে থাকি বলো? এটা আমি যখন যাই কোথাও তখন পরে থাকি, তারপরে তো রিং পরি বা অন্যরকম টাপ পরি। মানে কি বলতো, যত সেকেন্ডের আমি ধরো না ভিডিওটা করে নিচ্ছি, তো মানুষ ওটা থেকে জাজ করে যে বাপরে এই ভিডিও নিয়ে পড়ে থাকে, এটা নিয়ে পড়ে থাকে। না গাইস, তোকে আমি এরকম ভিজিট কিচ্ছু করার না। আগে ফোন করেছিলাম। ভিডিও নিয়ে পড়ে ফোন থাকি না করেছিলাম। আমি, আমারও নিজস্ব পার্সোনালিটি কোনো কিছু আছে। এটা জাস্ট আমি কিছু সময় কাটানোর জন্য চলে আসি, তাছাড়া কিছুই না। এখন আমি যাচ্ছি, তাই জন্য আমি বের হয়ে পড়েছি, ওই জন্য একটু আসলাম। আর আমি আগে বের হয়ে গেছি, এদিকে বোর রেডি হচ্ছিল, এদিকে আমি রেডি হচ্ছি। মানে মানে আরে লাইভ বললাম করছি যে তো, এখন দেরি হবে। দুই কাছে এখন দেরি হবে। একইবারে হয়ে গেল। এ? ছোট বাচ্চার মতো হাসিটা তোমার দিদি। এ তো না দিলে। আমি সবার ছোট তো, তাই জন্য। কোথায় গেছিল? তবে অ্যাকশন হলে তখন অন্যদিনের লাইভে আসবো আরো। অরূপ এসকে ইমতাজ, হ্যাঁ তাই, হ্যাঁ কটা বাজলো? 5:53, মানে 6টা বাজবে আর সিধা লাইভ। ঠিক আছে, এই চল না, লেট হয়ে যাবে আবার। আর 7 মিনিট প্লিজ, 7 মিনিট। তাহলে আমার মোটা হলে খুচখুচ করবে যে আধে আর আর 7 মিনিট। কেউ বললো না আমার এই কুর্তিটা কেমন বানানো হয়েছে। লেস কত সুন্দরভাবে লাগিয়েছি, এই গলায় ভি ভি শেপ করেছি, গলার লেস লাগিয়েছি। কেউ বললো না। এখানে কেন কালো লাগছে আমাকে? উল্টা দিকে আছে। তাই না? আমার সেটাই মনে হচ্ছে। এইদিকে হলো। হ্যাঁ ঠিক বলেছো, ওটা লাইকটা না। দেখ, না না, আর আসবে না। হাস না। এদিকে না এই এই লাইটটা আরো লাগছে। কয়টা বাজবে দেখো, ছোটা তো সেটা। তুমি বাস্তবে এত সুন্দর নূর মোহাম্মদ। হ্যাঁ, এটা কি শাহিন এসে নাকি? দ্য ডার্ক হান্টার হেভি হয়েছে। আমার মামাকে আগে দেখাও, তারপরে বলবো। একটা ভাগনা বলছি, দিদির ছেলে, যায় ছেলে। কুর্তি খুব সুন্দর আছে। ইস দোস্ত, আমার ইয়ে ক্লাসমেট, এই আমরা একসঙ্গে করতাম না, ওকে বলছি। তুমি কি লাইভে আজকে প্রথম? মোটেই না, আজকে দিয়ে 3 দিন হচ্ছে আমার লাইভে। তোমাকে দেখাবো একটু? না, ওটা দিয়ে দিই, কারণ এনে আসি যে। মোটেই না। থ্যাংক ইউ বন্ধু, দ্য ডার্ক হান্টার। কুর্তি খুব সুন্দর হয়েছে। একটা মানুষ শুধু বললো কুর্তিটা খুব, যে বানিয়েছি রে এটা রে। বলে আমি দেখছি কি লাইক করছিস তুই। উফ, মোটেই না। দেখতে বন্ধ কর। পাচ্ছ? ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি। 56 আর 4 মিনিট। কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি বাবার বাড়িতে, মহিপালে। তুমি কি খাওয়া কম খাচ্ছ নাকি রোগা লাগছে? বাবরে, মনে হচ্ছে আগে আমাকে দেখেছি আমি খুব রোগা লাগছে। আমি এরকম, আমি এক্ষুনি কেটে দিব, এক্ষুনি কেটে দিব। 56 মানে আর 4 মিনিট। হ্যাঁ, হয়ে গেল অনেকক্ষণ। সে তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর আমাকে বেশি বেশি করে, বেশি বেশি করে কি মানে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার আইডিটাকে ফলো করবেন। তো ঠিক আছে, বাই, ভালো থাকবেন।
আর যারা যারা আমার বাড়ির কথা জিজ্ঞাসা করছেন এই পুরো ব্লগটা দেখে, এই পুরো লাইফটা দেখে নেবেন, এখানে আমি সব ডিটেলসে বলে দিয়েছি। এখন বলার সময় নেই, এখন আমি চলে আছি তার জন্য। তুমি আসবে? আসো। কালকে কখন লাইভ? তুমি শাড়ি পরো না? পরি পরি, কিন্তু দূরের রাস্তা তো চুড়িদার পরে যাই। আমার বাড়ি, আমার মানে শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি যেতে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগে, তো শাড়ি পরে তো সম্ভব না, আর তার জন্য। হুম। তো এদিক ওদিক দিয়ে যাচ্ছে, তুমি তো লাইভে চলে আসতে পারো সামনাসামনি। আসবে একটু? একজন বলছিল, বলো না মানে কোথায়। হুম। সেখানে যাও। তুমি তো লাইভে আসো, তোমাকে লাইভে নিয়ে নিচ্ছে। ও হ্যালো, কোনো লজ্জা পাচ্ছে না, ঠিক আছে? ও আমাকে বলছে বারবার করে যে চলো, কখন যাবে, তার জন্য টেনশন নেই। ওর আর আমার ভিডিও অনেক আছে, ভিডিও ছাড়বো। লজ্জা পাওয়ার কি আছে? সে লজ্জা পেলে আমাকে লাইভে আসতে দিত? দেখতে পাচ্ছ না তাকে? এটা উল্টা আমি ইয়ে হয়ে যাবো তার জন্য। কয়টা বাজে দেখো, আমি যাচ্ছি 59, মানে শেষ। হি 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 হি। বাই। তোমার জন্য লুকিয়ে বেড়াচ্ছে নূর মোহাম্মদ, আমার হাজবেন্ড লুকিয়ে বেড়াচ্ছে কেন? ঘরটাতেই আছে, কোথাও কোনো চোখের খাটের নিচে লুকাচ্ছে না। তুই তো কম মেয়ে সুন্দরী গুলো বেশি দেখিস না রে, কোনো কাজ নাই তোর। এটা কে? লিজা পারভিন বলছে, কি বলছে এটা? পড়ি একটু। তুই তো কোন মেয়ে সুন্দর ওইগুলো বেশি দেখিস রে, কোনো কাজ নাই তোর দাদা, সেই হ্যামস্যাম। হ্যাঁ। চলো হয়ে গেছে, বাই বাই বাই, অন্যদিন আসবো, ঠিক আছে? অনেক হলো।